নমস্কার, কৃষ্ণলীলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নানের পর বা রাতে ঘুমানোর আগে 28 বার বা 108 বার জপ করলে পূরণ হবেই সকল মনস্কামনা। কেউ কেউ বলেন এই মন্ত্রের কাজ নাকি ম্যাজিকের মতো। ছোট্ট এই মন্ত্র পাঠে দূর হয় সকল রোগ, শোক, তাপ, পাপ, হয় আর্থিক উন্নতিও, সব কাজ হয় সফল। ও সাথে সাথে জানুন কোন মন্ত্রের কি কাজ, কিভাবে জপ করলে পাবেন ম্যাজিকের মতন ফল। মহাদেবের এই সব মন্ত্রে আছে ঐশ্বরিক ক্ষমতা। হিন্দু ধর্মে 28টি মহাপুরাণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো শিব পুরাণ। এখানে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং মহাদেবের সম্পর্কিত কাহিনী বর্ণিত হয়েছে। শিব শঙ্কর দেবতাদের উপাস্য হওয়ার তার আর এক নাম হলো মহাদেব। এনাকে দেবাদিদেবও বলা হয়। সামান্য পূজার আয়োজনেই তাকে তুষ্ট করা যায়। বলা হয় মাত্র একটা বেলপাতাতে পেলেই মহাদেবের সন্তুষ্ট হন, কারণ পুজোর উপকরণ নয়, মনের ভক্তি তার কাছে প্রধান বিচার্য। তার কাছে উপার্জনা করে নবগ্রহের কুপিত দশা শান্ত করা যায়। জেনে নেওয়া যাক শিব পুরাণের উল্লেখিত মহাদেবের বিশেষ কিছু মন্ত্রের কথা। এই মন্ত্রগুলি নিয়মিত জপ করলে প্রসন্ন হন মহাদেব। জীবনে বিভিন্ন সমস্যা দূর হয়। মহাদেবের কোন মন্ত্রে কি লাভ, কি ফল জানুন। 1 নম্বর, গৃহে সকলের সুস্বাস্থ্যের জন্য পাঠ করুন এই মন্ত্র। শিব পুরাণ অনুযায়ী মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্র রোজ জপ করলে পরিবারের সকলের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র স্নান করে খালি গায়ে জপ করুন 28 বার অথবা 108 বার। অবশ্যই ভক্তিভরে পাঠ করুন, ফল পাবেন হাতে নাতে। 2 নম্বর, মনের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য বা মনস্কামনার জন্য এই মন্ত্র পাঠ করুন। মনোবাসনা পূরণ করার জন্য মহাদেবের এই মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। এটি মহাদেবের রুদ্র মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র প্রতিদিন জপ করলে শিবের কৃপায় মনের সব ইচ্ছা পূরণ হবে। অবশ্যই রাতে ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মন্ত্র হাত জোর করে পাঠ করুন 108 বার। 3 নম্বর হলো আর্থিক সংকট দূর করতে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে শিব গায়ত্রী মন্ত্র জপ করুন। ওম তত পুরুষায় বিদ্যামহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অবশ্যই 3 বেলা এই মন্ত্র জপ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় স্নান করে উঠে রাতে ঘুমানোর আগে অন্তত 28 বার এই মন্ত্র জপ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হবে। দীর্ঘ জীবনের জন্য 4 নম্বর, দীর্ঘ জীবন লাভ করতে প্রতিদিন জপ করুন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়ামৃতম। শিব পুরাণ অনুযায়ী এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। এছাড়া প্রতি সোমবার মন্ত্রটি বাড়ির শিবলিঙ্গের সামনে পাঠ করুন। এতে ফল পাবেন ম্যাজিকের মতো। 5 নম্বর, বাড়ির শিবলিঙ্গকে স্নান করানোর সময় শিবের মাথায় দুধ গঙ্গা জল দেওয়ার সময় পাঠ করুন এই মন্ত্র। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয়, তাই ওই দিকে মুখ করে বসলে মহাদেবের পথে বাধা সৃষ্টি হতে পারে। কিন্তু খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ। সেই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত। তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল চালানো শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পেয়ে যাবেন। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করুন। কিন্তু কিভাবে এই মন্ত্রগুলি জপ করলে পাবেন দ্রুত ফল? মহাদেবের মন্ত্র উচ্চারণের নিয়ম অনুযায়ী হাতে রুদ্রাক্ষের জপমালা নিয়ে মহাদেবের মন্ত্র জপ করুন, কারণ রুদ্রাক্ষ মহাদেবের অতি প্রিয়। তিনি নিজে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। মহাদেবের যে কোনো মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অবশ্যই।